Thanks for inviting me. I'm not an expert in the issue. Still, just because I was invited and requested to say something, আমি অ্যাজ এ একটু লেমেন পার্সপেক্টিভ থেকেই বলি। আই এম অ্যান অ্যাক্টিভিস্ট। মানে আসিফ বলছিল যে অ্যাক্টিভিজম না, মানে দে আর মাচ মোর স্কলার্স অ্যান্ড অ্যাকাডেমিশিয়ানস, বাট আই এম অ্যাকচুয়ালি ওয়ারিং অ্যান অ্যাক্টিভিস্ট হ্যাট। তো সেই ক্ষেত্রে তো খুব সাধারণভাবে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব, মানে খুব ডিপ রুটেড রিসার্চ ব্যাক না। সো আমি আসলে ফান্ডামেন্টাল জায়গায় আসলে মানে যদি বলতে চাই, মানে অ্যাজ এ সিটিজেন আমরা আসলে পুলিশকে কি প্রোটেক্টর হিসাবে দেখি নাকি অপ্রেসার হিসাবে দেখি, এটা কিন্তু আমার কাছে মনে হয় এই আনসারটা পাওয়া খুব জরুরি। ফর হোয়াট এভার রিজন, হিস্টোরিক্যাল, পলিটিক্যাল অ্যান্ড হোয়াট এভার, আমার কাছে মনে হয় পুলিশ হ্যাজ বিকাম এ অপ্রেসার, মানে আইডেন্টিটি অফ পুলিশ হ্যাজ বিকাম এন অপ্রেসার ফর মেজরিটি অফ দ্য সিটিজেন্স, নট এজ এ প্রোটেক্টর। আইডিয়ালি অফকোর্স দে শুড বি প্রোটেক্টর। কারণ সে ফর এক্সাম্পল আমাকে যদি বলেন, আমার কাছে মনে হয় যে পুলিশ থানায় যাওয়াটা এক ধরনের ভীতিকর ব্যাপার। ইন এ মডার্ন স্টেট আমার লোকের থানায় যায় ফর ডিফারেন্ট থিংস, মানে এটি কাইন্ড অফ সোশ্যাল গ্যাদারিং, মানে আমাকে আই ফিল গুড অ্যাবাউট গোয়িং টু থানা। কিন্তু বাংলাদেশের দুইটা অর্গানাইজেশন আমার ধারণা মানুষ ভয় পায়, একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে এনবিআর, মানে ট্যাক্সের জন্য আমরা গত সপ্তাহে বাজেট দেওয়া হলো। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দিস ভেরি আইরনিক। দেখেন 2000 পরে, 24 অগস্টের পরে বেশিরভাগ পুলিশ থানা ওয়াজ নট দেয়ার, তাই না? মানে অনেক পুড়ে গেছিলো, অনেকে ওটা করেছিল। বাট ইন্টারেস্টিংলি, ইফ ইউ get the data from probably September to December in 2024, you will not see a spike in crime or murders or lot of other things যেটা আসলে পুলিশের প্রোটেক্ট করার কথা। তো দেখা যাচ্ছে পুলিশ ওই সময় ছিল না, কিন্তু সমাজে যে ক্রাইম, পেটি ক্রাইম বা সিরিয়াস ক্রাইম হঠাৎ করে বেড়ে গেছে তা কিন্তু হয়নি, ওইটা হয়তো ছিল। তো আমার কাছে মনে হয় এটাও আসলে যারা মানে স্টাডি করে তাদেরও আসলে মানে একটু অ্যানালাইজ করা দরকার, ওই সময় কেন বাড়লো না, ডিসপাইট দেয়ার ইজ এ অ্যাবসেন্স অফ পুলিশ কাইন্ড অফ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এভরিথিং। তো দ্যাট ইজ সামথিং দ্যাট উই শুড প্রবাবলি অলসো লুক অ্যাট। আমি জাস্ট মানে যেটা এটা পুরোটা পড়ার সময় পাইনি, বাট দ্যাট ইজ এ ফ্যান্টাস্টিক কাইন্ড অফ পেপার এবং লট অফ গুড থিংস। বাট আমি জাস্ট একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে সেকশন 5-এ দ্য ইনসেন্টিভ প্রবলেম ওয়াই পুলিশ সার্ভ পাওয়ার, খুবই মানে চমৎকারভাবে বলা হয়েছে যে উইদিন সাচ সিস্টেম লয়্যালটি টু পাওয়ার ইজ অফেন রিওয়ার্ডেড মোর কনসিস্টেন্টলি। এখানে পাওয়ার বলতে পলিটিক্যাল পাওয়ারই বোঝানো হয়েছে। is often rewarded more consistently than professionalism, accountability, or service to citizens. Consequently, even officers who wish to maintain a people-centric and right-based approach may find it difficult to do so when the institutional incentives point to a different direction. এর থেকে আসলে মানে পরিষ্কার এবং খুব মানে স্ট্রংলি আসলে কিছু বলা যায় না। তো আমরা আসলে এটা নিয়েই কথা বলছিলাম, যদি না আসলে ইনসেন্টিভ স্ট্রাকচার ঠিক হয় তাহলে কি হবে। এখন কথা হচ্ছে যে আসিফ হ্যাজ অ্যাকচুয়ালি মেড এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট পলিটিক্যাল পাওয়ারদের আসলে ইনসেন্টিভ কী এই পুলিশকে রিফর্ম করা বা ইনস্টিটিউশনালি মানে ইন্ডিপেন্ডেন্ট রাখা। আমি খুব সাধারণভাবে বুঝি একটা রাষ্ট্রের তিনটা যে অর্গান আসে, লেজিসলেটিভ, জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ। এটা নিয়ে আমরা মানে ভয়েস ফর রিফর্ম, মানে নাগরিক কোয়ালিশন থেকে শুরু করে অনেকেই গত 1.5 বছর উই হ্যাভ গন থ্রু দিস জার্নি অ্যাবাউট রিফর্ম, বিল্ডিং ইনস্টিটিউশনস অ্যান্ড এভরিথিং। অ্যান্ড উই হ্যাভ এ জুলাই চার্টার, যেই জুলাই চার্টারের মধ্যে উই নো দ্যাট তার উপর ভিত্তি করে একটা রেফারেন্ডাম হয়েছে। আনফর্চুনেটলি রেফারেন্ডাম হ্যাজ নট বিন, মানে মোটামুটি এটাকে মানে বিছানার নিচেও বলবো না, আমি মনে করি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। অফকোর্স এটা নিয়ে হয়তো আমরা এক্সপেক্ট করবো যে পলিটিশিয়ানস, এমপিস উইল অ্যাকচুয়ালি ট্রাই টু মেক ইট অ্যালাইভ এগেইন। বাট এটা কিন্তু মেন করা হয়েছে যে আসলে যে দ্য গভর্নমেন্ট হু ইজ ইন পাওয়ার, দ্য পার্টি হু ইজ ইন পাওয়ার, they have made it very clear they believe the executive must be very strong to run a country. এটা কিন্তু একটা ফিলোসফিক্যাল বিলিভ, এবং দ্যাটস ওয়াই পার্টিকুলারলি আপনি দেখেন বিএনপির নোট অফ ডিসেন্ট ইন লট অফ দ্য অলমোস্ট প্রবলি
50-60% of the items, they have said that স্টেট কাজ করতে হলে স্টেটের হাতে বা সরকারের কাজ করতে হলে সরকারের হাতে এনাফ পাওয়ার লাগবে। এই জন্য দুদকের প্রধান কে হবে সেটা সরকার অ্যাপয়েন্ট করবে। এজন্য পাবলিক সার্ভিস কমিশনের প্রধান কে হবে এটা সরকার অ্যাপয়েন্ট করবে। এটা আসলে বাইপার্টিজান সব দল মিলে করবে। এটা করলে স্টেট উইল বি অর গভর্নমেন্ট উইল বি উইক অ্যান্ড আনফর্চুনেটলি কোর্ট সারা পারো ভালো বলতে পারবে জুডিশিয়ারি কিভাবে কাজ করবে, জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কী হবে সেইগুলো আসলে যেটা সেক্রেটারিয়েট মানে আলাদা করার প্ল্যান ছিল, শুধু প্ল্যান না, মানে আইনও হয়ে গেছিলো, অ্যাক্ট হয়ে গেছিলো এবং গভর্নমেন্ট এতগুলো আইন পাশ করলো। যেই 2-3টা আইন তারা পাশ করেনি, ওয়ান অফ দেম ওয়াজ ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এবং ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েট অফ জুডিশিয়ারি। দ্যাট মিনস কি ফিলোসফিক্যালি government thinks that they cannot actually afford to make these institutions like Dudok, like Election Commission or judiciary independent. So, how can you expect that they will make police much more institutionalized? এখানে তারা পলিটিক্যাল মানে এক্সারশন করবে না, বিকজ অন্যান্য জায়গায় যেগুলিতে আসলে নর্মালি করার কথা, কারো এতদিন আপত্তি ছিল না, সেগুলি কিন্তু গভর্নমেন্ট বলছে যে দে থিঙ্ক দ্যাট তারা যদি এটা করে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর দেম টু রান দ্য গভর্নমেন্ট ও রান দ্য স্টেট। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় ভেরি ইম্পর্ট্যান্ট। আনলেস উই মানে এইখানে গভর্নমেন্ট যদি নিজে কনভিন্স না হয় দ্যাট ইট উইল অ্যাকচুয়ালি হেল্প দেম পলিটিক্যালি এবং সব দিক থেকেই, সো দ্যাট দিস পুলিশ অ্যান্ড আদার ইনস্টিটিউশনস ক্যান ওয়ার্ক মানে বিয়ন্ড দেয়ার কাইন্ড অফ পলিটিক্যাল প্যাট্রনেস, তাহলে কিন্তু অ্যাটলিস্ট একটা সম্ভাবনা থাকতো। কিন্তু আমি আপাতত কোনো সম্ভাবনা দেখছি না। তো যেই জায়গাটাতে আমরা তো ফোকাস বেশি করেছি আজকে যে পুলিশ ব্রুটালিটি, জায়মা কিন্তু মানে লিথাল ওয়েপেন এবং অনেক কিছু কথা বললো, আমাদের এখানে অনেকেই যারা ভিকটিম ছিল, বাট ব্রুটালিটি ইজ অনলি ওয়ান পার্ট অফ পুলিশ কাইন্ড অফ দিস থিংস। বাট এভরি ডে the harassment police has actually does with lot of people, মানে both political harassment and non-political harassment, সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলি না, তাই না? মানে এই যে ধরেন এত লক্ষ লক্ষ কেস, মানে সারা পাড়ারও ভালো বলতে পারবে, এবং এর মধ্যে অনেক কেস কিন্তু আসলে পিওরলি মানে ফলস কেস, এবং এই কেসগুলোতে কিন্তু আসলে পুলিশ ডাইরেক্টলি তাদের সাথে যখন কেসগুলো মানে করা হয়, তো তারা কিন্তু যদি প্রফেশনালি কাজ করতো, হিউম্যান সেন্ট্রিক কাজ করতো, এর হয়তো 80-90% কেসই হয়তো তারা নেওয়ারই কথা না, বাট তারা ওই জায়গাতেই ওটা ডিসমিস হয়ে যাওয়ার কথা, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা হয় না। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমরা ব্রুটালিটির ব্যাপারটা অফকোর্স বলবো, বিকজ ইট ইজ ভেরি লাইভ, আমাদের চোখের সামনে হয়েছিল, বাট এই যে ডে টু ডে মানে হ্যারাসমেন্ট করা হচ্ছে বোথ পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল, এই ব্যাপারটাও মনে হয় আমাদের আরও বেশি ভিভিডলি আমাদের সামনে আসা উচিত। আমি শেষ করব একটা ব্যাপার দিয়ে, যে জাইমা বলেছিল মানে উই ডোন্ট হ্যাভ সলিউশন। আসলে আমার কাছে মনে হয় আমরা সবাই এগ্রি করি যে দিস ইজ এ পলিটিক্যাল প্রবলেম, অ্যান্ড ওয়েদার উই লাইক ইট অর নট দেয়ার উইল বি পলিটিক্যাল সলিউশন। হয়তো 2024-এ একটা রেভলিউশন হয়েছিল, উই মে নিড অ্যানাদার রেভলিউশন 5 বছর পরে, 10 বছর পরে, 15 বছর পরে, বাট এটাকে পলিটিক্যালি আসলে সলভ করতে হবে। পলিটিক্যাল পার্টি বা বর্তমান যে সিস্টেমে আমরা আছি, এইখানে মনে হয় না কেউ ভলেন্টারিলি এটা করে দিবে যে ঠিক আছে আমাদের কাছে মনে হলো উই ফিল গুড অ্যাবাউট ইট, ওকে লেটস ডু দিস থিংস। দিস হ্যাজ টু বি ডান পলিটিক্যালি, এবং আনফর্চুনেটলি উই মে নিড অ্যানাদার কাইন্ড অফ আপরাইজিং অর হোয়াট এভার। Thank you so much.